রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবার বেলুর মঠে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাত সকালে সেখানে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীকে মঠের প্রবেশদ্বারে মহাসমারোহে স্বাগত জানান প্রবীণ সন্ন্যাসীরা। মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দকে প্রণাম নিবেদন করে আশীর্বাদ নেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষর সঙ্গে সাক্ষাৎ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় দিক থেকেই মুখ্যমন্ত্রীর এই প্রথম মঠ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায় হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেলুর মঠে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমেই তিনি প্রথমে যান মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে। সেখানে পরম নিষ্ঠার সঙ্গে আরতি দর্শন করেন এবং পুজোও দেন। এরপর স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম জানান তিনি। সেখান থেকে ক্রমান্বয়ে স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও শ্রী শ্রী মা শারদা দেবীর মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি ও প্রণাম নিবেদন করেন। সবশেষে তিনি মঠের প্রেসিডেন্টের ঘরে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তেই সময় কাটান এবং আশীর্বাদ গ্রহণ করেন। এদিকে সকাল থেকে খোদ মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কাছ থেকে এক নজর দেখার জন্য বেলুর মঠ চত্বরে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। মঠের নিয়মানুবর্তিতা বজায় রেখেই এখানেও শুভেন্দু অধিকারীকে দেখে জয়ধ্বনি দেন অনুগামীরা। মুখ্যমন্ত্রীও হাতজোড় করে স্মিত মুখে সকলকে নমস্কার জানান। বেলুর মঠের এই পবিত্র সফর শেষ করে তিনি সোজা রওনা দেন হাওড়ার শরৎ সদনের উদ্দেশ্যে, যেখানে জেলা স্তরের পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে মেগা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা। তবে শুধু বেলুর মঠ দর্শন বা হাওড়ার প্রশাসনিক বৈঠকেই সীমাবদ্ধ না। মুখ্যমন্ত্রীর সফর থাকছে হাওড়ার বৈঠক সেরেই সরাসরি দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। রাজ্যে ক্ষমতার মেগা পরিবর্তনের পর খোদ মুখ্যমন্ত্রীর এই প্রথম তড়িঘড়ি দিল্লি সফরকে কেন্দ্র করে জাতীয় ও রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তীব্র জল্পনা ও পারদ চড়তে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।